হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা হলো রথের দিনের। তো চিনির প্রথম বছর তো একদমই ছোট ছিল রথের সময়, আর দ্বিতীয় বছরও না ঠিক তার কয়েক মাস মানে 1-2 মাস আগে আমি অফিসটা ছেড়েছিলাম, একটু আপসেট ছিলাম। আর রথটা আমাদের ঠিক যেখানে থাকি ওখানে আশেপাশে সেরকম ভাবে পাওয়া যায় না, একটু দূর থেকে গিয়ে আনতে হয়। তো সে বছরও এনে দেওয়া হয়েছিল না। বাট গত বছর থেকে আমরা চিনিকে একটা রথ এনে দিয়েছি, আর সেই রথটা চিনি গত বছর চালিয়েছে, আবার গুছিয়ে রেখেছিলাম এই বছরও চালাবে, মানে রথটা যতদিন ভালো থাকবে ততদিন ওই রথটাই চালাবে। তো সন্দীপ তো এখন অফিসে গিয়ে কাজ করছে। সকালবেলা আর দেরি না করে সন্দীপের অফিসটা মানে অফিসের টিফিনটা আর কি ঠান্ডা করে প্যাক করে দিলাম। সন্দীপ অফিসে বেরিয়ে যাচ্ছে। মোটামুটি নিত্যদিনের যা যা কাজ থাকে এখন সকালবেলাটা সবকিছুই হয়ে গেছে। দেন চিনি রানীর জন্য টিফিনটা প্যাক করলাম। চিনি উঠেছে জাস্ট, ওকে একটুখানি বাদে খাইয়ে দেবো, তো টিফিনটা প্যাক করে ব্যাগে দিয়ে দিলাম। আর এই যে ম্যাডাম এখন উঠেছে, উঠে এখন খাবে। তো চিনি খাচ্ছিল ছাতু। চিনি মোটামুটি স্কুলের ডেজগুলোতে ছুটির দিন বাদে সকালবেলায় ওইগুলোই খায়, ছাতু, রাগি, চিড়ে, সুজি। আর এখন যেহেতু সন্দীপের জন্য সকালবেলায় ওটস বা ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি, তো ওটাও খাচ্ছে। আর ছুটির দিনে তো যেমন যে আমরা টিফিন বানাই সেগুলোই আমাদের সাথে খেয়ে নেয়। ঠিক আছে, খেতে খেতে দুষ্টুমি করছে। আজকাল না যদি বুঝতে পারে যে ক্যামেরাটা অন করা আছে, নিজের মুখের এমন ভঙ্গিমা করে, বলেও দিতে হয় না কিন্তু এসব। তো যাই হোক, এরপরে আমি চিনিকে স্কুলে নিয়ে গেলাম। দিয়ে এসে আমি স্নান টান করে আগে ঘরের এখানে ঠাকুরকে সবাইকে পুজো দিয়ে নিয়েছি, রথের দিন বলে কথা। আর আসার সময় একটু ফুল ফুল সন্দীপই এনে রেখে গেছিলাম, একটু মিষ্টি নিয়ে এসেছি। তো রথের দিন আজ একটু পুজো দিয়ে নিই। আর ইচ্ছা আছে উল্টো রথের দিন ঠাকুরকে ভোগ দেওয়ার, যদি কোনো রকম কোনো বাধা বিপত্তি না পড়ে। তো এখন অবধি তো সেটাই প্ল্যানিং আছে, দেখা যাক কি হয়, ঠাকুরের ইচ্ছা সবকিছু। তো ওর জন্য তো চিনিকে আনতে যাব। তারপরে ভাবলাম যে একবারে স্নান টান করে আমি পুজোটা দিয়ে নিই, দেন চিনিকে আনতে যাব। আর চিনির তো এখন অবধি 12:30 অবধি স্কুল হচ্ছে, ওর জন্য। তো ওই আর কি। আর রথটা না একদম প্যাকেটে ভরা ছিল, তো কোনো ধুলো টুলো কিছুই পড়েনি। তাও আমি একটু হালকা হাত দিয়ে হাত দিয়ে মুছে নিয়েছি, আর কিছু চেঞ্জও করতে হয়নি কাগজ টাগজ, একদম গত বছর যেমন সাজিয়েছিলাম সেরকমই। আমি একটা বড় অ্যামাজনের প্যাকেটে ভরে ওটাকে বাঙ্কে তুলে রেখেছিলাম। তো এটা হচ্ছে একটা সুবিধা, একদম গুছিয়ে গাছিয়ে রাখলে না সুন্দরভাবে থাকে বেশ। আর এই যে এখানে নিয়ে চলে এসেছি পুজো দিতে। তো এই কুর্তিটাও জানো তো অনেকদিন পরা হয়েছিল না। অ্যাকচুয়ালি সব জামা কাপড় পরপর ভাঁজ করে করে রেখে দেওয়া থাকে, তো কখন কোনটা পরা হয়। তারপরে দেখবে কয়েকটা জামা কাপড় বের করলাম, তো সেটাই বেশ কন্টিনিউ 2-3 মাস ধোয়া কাচা মেলা এরকম করে পরে পরে হয়। তারপর হঠাৎ করে একদিন মনে পড়ে, আরে আমার তো ওই জামাটা অনেকদিন পরা হয়নি, তারপরে বের করি। এই রিসেন্টলি যেমন চিনি ডাক্তার দেখাতে গিয়ে যে ড্রেসটা পরেছিলাম লেভেন্ডার কালারের, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো ওটা কোথা থেকে নিয়েছো। ওটা মিন্ত্রা থেকে। চিনির যখন 2022, হ্যাঁ 2022-এর কি প্রথম, হ্যাঁ 22-এ নিয়েছিলাম কি 21-এ, আমার এক্স্যাক্টলি এখন সালটা মনে পড়ছে না, তো ওরকম সময় নিয়েছিলাম। তো 1-2 বার পরার পর ওরকম রাখাই ছিল, মনেই ছিল না যে ওটা পড়তে হবে। যাই হোক, তারপরে ম্যাডামকে স্কুল থেকে নিয়ে আসলাম। আর যতই কলকাতার বাইরে থাকি, আমি সবসময় চেষ্টা করি আমাদের যে সমস্ত অকেশন আছে, পুজো আচ্ছা সবকিছু চিনিকে যাতে ছোট করে হলেও আমি সবকিছু যাতে ওকে ইন্ট্রোডিউস করাতে পারি। ও যাতে জানে যে এগুলো আমাদের উৎসব, এগুলো আমাদের অকেশন। হ্যাঁ অবশ্যই যেই স্টেটে বা যেই সিটিতে আছি সেখানকার রিজিওনাল বা সেখানকার লোকাল যে সমস্ত জিনিস আছে সেগুলো তো স্কুল থেকে শিখছেই, পার্টিসিপেট করছেই। নিজেদের জিনিসগুলোও কিন্তু শেখাতে হবে। দেন চিনি রানী খাওয়া দাওয়া করলো, আর এটা ছিল আমার লাঞ্চ, টক দই, শশা আর ওটসের খিচুড়ি। বিকাল বেলায় এসেছিল হানি চিনির সাথে খেলতে। আর এই দিন না ডান্সের ক্লাসে আর যাওয়া হয়নি, জানো তো। যে সময়টা আমরা বেরোবো তার ঠিক 20 মিনিট আগের থেকে এমন ঝড় বৃষ্টি হলো, মেয়েটাকে নিয়ে আর যেতে পারলাম না। তো ঠিক আছে, ছোট রথের দিন আছে, ও একটু খেলাধুলা করুক। তারপরে হানি আর চিনিকে একটু প্রসাদ দিলাম। আর সন্দীপও রাত্রিবেলায় চলে এসছে। আজকে আমাদের একটুখানি স্যুপ বানিয়ে নিলাম। এই স্যুপের রেসিপিটা আমি একটা রিলসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এর মধ্যে কোনো রকম কোনো কর্নফ্লাওয়ার, স্লারি ট্লারি কিচ্ছু ব্যবহার করা না, কোনো সস কিচ্ছু ব্যবহার করা না। যেমন জিমের ডায়েট বা আমি যে ডায়েটিশিয়ানের ডায়েট ফলো করে চলি, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কোনো রকম সস বা তোমার কর্নফ্লাওয়ার স্লারি ইউজ করতে না করেছেন, তো সেইভাবেই বানিয়েছে, কিন্তু খেতে দারুণ হয়। তোমাদের সাথে শেয়ার করব। তার সাথে সবাই খুব ভালো থেকো। ব্লগটা শেষ করলাম, টাটা।